বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর মাঠ পূজা প্যান্ডেলের সামনে। এর আগে ছিলাম কেশবগঞ্জ চটি বারোয়ারি পূজা প্যান্ডেলে, আর সেখান থেকে দেখো আমি চলে এসেছি লক্ষ্মীপুর মাঠ পূজা প্যান্ডেলে। প্রতি বছর কিন্তু এখানে খুব মায়ার থিমের পুজো হয়ে থাকে, আর এবছরের থিম হচ্ছে মুক্তির পথ। আর ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখি এই ভেতরে পূজা প্যান্ডেলটা কীরকম করেছে, আলোকসজ্জা কীরকম হয়েছে, আর দুর্গাপতি মাতাল কীরকম হয়েছে, আর তারপর তোমাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত কথা বলছি। তো এখন এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর মাঠ পূজা প্যান্ডেলের ঠিক বাইরে, আর এরপর ভেতরে ঢুকবো, আর ভেতরে ঢুকে ডিটেলস ভিডিও বানিয়ে কিছুদিনের মধ্যে আমি নিয়ে আসবো আমাকে লাইভ স্ট্রিমিং চ্যানেলে। सब में भाई
বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে আছি বর্ধমান শহরে আরও একটা খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পূজা প্যান্ডেল, আর সেটা হচ্ছে লক্ষ্মীপুর মাঠের পূজা প্যান্ডেলের মধ্যে। এবছরের থিম হচ্ছে মুক্তির পথ, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমাদের শরীরকে খারাপ করে, যেমন রাগ, লালসা, লোভ, হিংসা, তারপর পাপ, ক্রোধ, এই সমস্ত জিনিসগুলোকে মন থেকে আমাদের মুছে ফেলতে হবে এবং তার পরিবর্তে যে সমস্ত জিনিস আমাদের মনকে শুদ্ধ করে, পরিশুদ্ধ করে এবং ভালোবাসার আবদ্ধে একে অপরকে বেঁধে রাখতে সাহায্য করে, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমাদের চলতে হবে। তবেই আমাদের মুক্তি ঘটবে। আমাদের মন থেকে সমস্ত ধরনের পাপবোধ মুছে ফেলতে হবে। আর যে সমস্ত জিনিস দিনের পর দিন আমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, যে সমস্ত ভাবনা চিন্তা আমাদের খারাপ দিকে নিয়ে যায়, সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের মন থেকে মুছে ফেলতে হবে, ত্যাগ করতে হবে। আর যেগুলো দিয়ে আমাদের মন শুদ্ধ থাকে, পরিশুদ্ধ থাকে এবং সমস্ত ভালোবাসা জাগ্রত হয়, সে সমস্ত ভাবনাগুলো, চিন্তাগুলোকে আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। তবেই আমাদের মুক্তির পথ ঘটবে। আর সেই একটা সুচিন্তিত থিমের আদলে, ভাবনার আদলে আমাদের এই পূজা মণ্ডপটা, লক্ষ্মীপুর মাঠের পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। দেখালাম তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস ভিডিও। একদম মণ্ডপের মধ্যে পূজা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি, একদম দুর্গা প্রতিমার সামনে এসেছি। একটা বিরাট বড় দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, দেখালাম। একদম খুব সুন্দর প্রতিমা তৈরি করা হয়েছে, খুব বড় মাপের একটা প্রতিমা তৈরি হয়েছে। তো এখন এই মুহূর্তে আছি বর্ধমান শহরে একটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পূজা প্যান্ডেল, যার নাম হচ্ছে লক্ষ্মীপুর পূজা প্যান্ডেলে। আর এরপর আমি চলে যাব লক্ষ্মীপুর মাঠের পূজা প্যান্ডেলের পাশেই আর একটা বড় পুজো হয়, সেটা হচ্ছে জোড়া মন্দির পূজা প্যান্ডেল। আর সেখানে এবার যাব।